আপনারা তো ভাবছেন তেল ছাড়াও কি চিকেন রান্না করা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, সম্ভব। তেল ছাড়াও যে এত সুন্দর চিকেন রান্না করা যায়, আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা কি বুঝতে পারছেন এটা তেল ছাড়া রান্না করেছি? কত সুন্দর। চলুন তাহলে শুরু করি রান্নাটা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেনটা কড়ায় দিয়ে দেবো। তো বন্ধুরা, কড়াটা একটু কালো লাগছে কারণ আমি একসাথে দুটো রেসিপি বানাচ্ছিলাম, তাই কড়াটা কালো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করতে থাকবো। পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে চিকেনটা 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার চিকেনটা সব তোলা হয়ে গেছে। এবার আমি এতে একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। আপনারা হয়তো ভাববেন যে আমি এতে তেল দিয়েছি। না বন্ধুরা, তেল দিইনি। চিকেন থেকে যে তেলটা বেরিয়েছে, সেই বলে না মাছের তেলে মাছ ভাজা, সেই রকম যে চিকেন থেকে যে তেলটা বেরিয়েছে, সেই তেলটা এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এখানে আমি 3টে মতো পেঁয়াজ বেটে নিয়েছি। তো দেখুন, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি 5 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তো দিয়ে দেবো এবার। এটাও আমি কিছুক্ষণ ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মতো লঙ্কার গুঁড়ো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, টমেটোটা গ্রেট করে নিয়েছি। তো এবার টমেটোটা দিয়ে দেব। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, যাদের তেল খাওয়া বারণ, তো এই রান্নাটা আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। তেল ছাড়া চিকেন একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে। তো বন্ধুরা, আমি খুবই তাড়াতাড়ি করছি, তার কারণ আমি তো ছাদে ভিডিওটা করি। তো সন্ধে হতে চলেছে, খুবই তাড়াহুড়ো করে আমি রান্নাটা করছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে 4 চামচ মতো টক দই নিয়েছি। তো এই টক দইটা দিয়ে দেব। আমি ফেটিয়ে রেখেছিলাম টক দইটা। এইবার আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি অল্প করে জল দিয়ে কষাতে থাকবো। তো প্রথমেই যে মশলা কষানোর সময় জলটা দিয়েছিলাম, সেই জলটা দিয়েই কষছিলাম। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে কষাবো। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কষতে কষতে জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার আমি আর একটু অল্প করে জল দিয়ে চিকেনটা একটু ফুটিয়ে নেব। তো কষা কষাই হবে, ঝোল হবে না, কষা কষাই হবে। তবু অল্প একটু জল দিলাম, মাংসটা সিদ্ধ হবে তো, ব্যাস আর দেবো না। চিকেনটা আমার হয়ে গেছে। এবার আমি শেষে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তেল ছাড়াও যে চিকেন রান্না করা যায়, তো দেখুন আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা আমি এবার থাম্বনেলের জন্য সাজিয়ে নিচ্ছি প্লেটে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা তেল ছাড়া চিকেনের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো বন্ধুরা অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, চলুন তাহলে, ধন্যবাদ।